এবার ঈদযাত্রার খবর। কাল ঈদুল আজহা। আনন্দের এই দিনটি প্রিয়জনের সাথে কাটাতে রাজধানীর বাস ও রেল স্টেশনে আজ রয়েছে ঘরমুখো মানুষের ভিড়। কমলাপুর থেকে বেশ কিছু ট্রেন ছেড়েছে দেরিতে, ফলে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। বাসে বেশি ভাড়া আদায়ের অভিযোগ পাওয়া গেছে। ঘড়ির কাঁটায় তখন সকাল 11টা, অথচ কমলাপুর রেল স্টেশন থেকে উত্তরবঙ্গের উদ্দেশ্যে একতা এক্সপ্রেসের ছেড়ে যাওয়ার কথা ছিল সকাল 10:15টায়। তাই ট্রেন আসা মাত্রই হুড়মুড় করে উঠে পড়লেন সবাই। মুহূর্তেই ভরে গেল ট্রেনের বগি। তারপরও বাইরে দরজায় দাঁড়িয়ে ঝুলছেন অনেকে। শুধু কি তাই, কিছুক্ষণের মধ্যেই ছাদে চড়ে বসলেন নারী ও পুরুষ সবাই, সঙ্গে ছিল শিশুও। অথচ টিকিট কেটে উঠতে পারেননি অনেকে। প্রত্যেকটা দরজার দিকে আপনি তাকায় দেখেন, বিন্দু মাত্র জায়গা নেই যে সেখানে আমি জোরাজুরি করে উঠবো, যে কারণে আমার পক্ষে সম্ভব হচ্ছে না। আমার টিকিট থাকা সত্ত্বেও আমি এখন উঠে যেতে পারতেছি না। এর থেকে আর কষ্টের আর কি বলবো আর কি। দেখা যাচ্ছে যে টিকিট আছে কিন্তু সে উঠতে পারতেছে না, বাট যার টিকিট নেই সে কিন্তু ঠিকই অনেক সময় উঠে যাচ্ছে। এবং আমি যে প্রোটেকশন দেখলাম, এখানে বাস দিয়ে প্রোটেকশন দিছে, ইভেন এয়ারপোর্টেও দিছে, তারপরেও কেমনে উঠে এটা উডন্য। বুধবার বেশ কিছু ট্রেন দেরিতে ছেড়েছে, তারপরও বাড়ি যাওয়ার আনন্দে ভাটা পড়েনি। অনেক খারাপ লাগতেছে, ভালো লাগতেছে না। আর ঘুম জাগা রাতে, আবার এই যে এতটা জার্নি করতে হবে, সব কিছু মিলে আর কি ভালো লাগতেছে না। বাচ্চাও বিরক্ত হয়ে গেছে। ভোগান্তি এটা তো বলা যাবে না, মানুষ বছর শেষে একদিন বাড়ি যাবে, এটা তো আনন্দের বিষয়। নিষেধ করার পরও ট্রেনের ছাদে যাত্রী ওঠার বিষয়ে নিজেদের অপারগতার কথা স্বীকার করেছে কর্তৃপক্ষ। আমরা চেষ্টা করছি তাদেরকে নামানোর জন্য, এবং এটা পরবর্তীতে দেখা গেছে যে তাদের নামাতে গেলে ট্রেন অধিক বিলম্ব হবে এবং একটা বিশৃঙ্খলার সৃষ্টি হবে। সেই জন্য আমরা এটা আর পরে আর সামনের দিকে যে যারা দু একজন বা দু চারজন যারা উঠছিল তাদেরকে দিয়ে আমরা ট্রেন চালাইছি, ট্রেনের বিলম্বতা এড়ানোর জন্য। এদিকে বাস টার্মিনালগুলোতেও দেখা গেছে ঘরমুখো মানুষের চাপ। যাত্রীরা অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ করলেও বাস কর্তৃপক্ষ তা অস্বীকার করেছে। আমরা নর্মালি তো 500-550 টাকাতে বরিশাল পর্যন্ত যাওয়া হয়। এখন সেখানে ওনারা 700 টাকাও ঠিক আছে, আমরা বলছি 700 পর্যন্ত রাখেন না, 800-900। কোথাও বেশি নিচ্ছে, 700-800 টাকা চাইতেছে, আবার কোথাও 500-600 টাকা চাইতেছে। আমাদের এই বিআরটি এর চার্জও আছে ভাড়ার, ওইটাই। যাত্রীদের অভিযোগ প্রতি বছরই এমন ঘটে, অথচ কেউ কোনো উদ্যোগ নেয় না। লাবণী গুহ, দীপ্ত সংবাদ, ঢাকা।